অ্যাডভেঞ্চার ইভেন্ট হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলেও নিবন্ধন তদারকি আর পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই কক্সবাজারে চলছে প্যারাসেইলিং। সাম্প্রতিক কিছু দুর্ঘটনার প্রাণহানির পর এই বিনোদন মাধ্যমটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন, বেড়েছে আতঙ্ক। প্যারাসেলিং সমুদ্রের উপর স্পিডবোটের টানে প্যারাশুটে ভেসে আকাশে ওড়ার একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্যটন শহর কক্সবাজারে যারা বেড়াতে আসেন তাদের অনেকের কাছেই বেশ আকর্ষণীয় হয়ে উঠছে এই বিনোদন। বর্তমানে 5টি প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে। গেল শনিবার ফরিদুল আলমের মালিকানাধীন দরিয়ানগর এলাকায় ফ্লাই এয়ার সি স্পোর্টসে প্যারাসেলিং করতে যান তরুণ সৌমিক রায় সহ তার 9 বন্ধু। আকাশে ওঠার সময় সব ঠিকঠাক ছিল তার, কিন্তু নিচে নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের পানিতে পড়ে যান। মুহূর্তেই নিভে যায় তার প্রাণ। অভিযোগ, অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা, আবহাওয়ার ঝুঁকি মূল্যায়ন, সরঞ্জামের নিয়মিত পরীক্ষা কিংবা জরুরি উদ্ধার প্রস্তুতি নিশ্চিত না করেই চলছে প্যারাসেলিং। তাই সৌমিকের মৃত্যুর পর আতঙ্ক বেড়েছে পর্যটকদের মাঝে। প্যারাসেলিং মানে বিনোদন হিসেবে ভালো, কিন্তু আমরা এটা সেফ মনে করতেছি না আর কি। কর্তৃপক্ষকে একটু সচেতন হতে হবে যাতে সবাই আগ্রহ নিয়ে কক্সবাজার আসে। প্যারাসেলিং এর কার্যক্রম এবং সিআর সাথে দোকান, এখানে যে সমস্ত স্থাপনা আছে সব বন্ধ। তিনবার জেলা প্রশাসন জব্দ করার পরে কিভাবে এই প্যারাসেলিং তারা আবার শুরু করেছে, জব্দ করা প্যারাসেলিং তারা কিভাবে পেয়েছে, এটা বড় প্রশ্নবোধক আমাদের কাছে এখন। শুধু এবারে নয়, এর আগেও কয়েকবার ঘটেছে প্যারাসেলিং দুর্ঘটনা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন দুর্ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানে তাই নয়, প্রশাসনের নিয়মিত তদারকি, মান নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারির অভাবেই এমন ঘটনার বড় কারণ। বিচ ম্যানেজমেন্ট কমিটি কোটি কোটি টাকা আয় করে এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলো পরিচালনার মধ্য দিয়ে। এই পরিচালনা করার পেছনে যেই বিচ কর্মীরা রয়েছে মাসিক বেতন দিয়ে রাখে, কিংবা পর্যটন ম্যাজিস্ট্রেট রয়েছে, তারপরেও যদি জেলা প্রশাসক বলে এটা অগোচর হয়েছে, তাহলে আমি মনে করি এই ব্যর্থতার জন্য জেলা প্রশাসনের এই যে হত্যাকাণ্ডটি হয়ে উঠেছে সেখানে জেলা প্রশাসককে আসামি করা উচিত। বিশ্বজুড়ে প্যারাসেলিং পরিচালনার ক্ষেত্রে আবহাওয়ার পর্যবেক্ষণ, প্রশিক্ষিত অপারেটর, মানসম্মত হার্নেস ও লাইফ জ্যাকেট, যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা এবং জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এসবের কিছুই নেই কক্সবাজারে। তবে এই বিষয়ে কথা বলার চেষ্টা করলেও প্যারাসেলিং মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আর জেলা প্রশাসক আশ্বাস দেন কঠোর ব্যবস্থা নেওয়ার। আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিং এর জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য, এখানে কোনো জন্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। এদিকে সৌমিকের মৃত্যুর পর প্যারাসেলিং প্রতিষ্ঠানের মালিক ফরিদুল আলম সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার পরিবার। প্যারাসেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস পর্যটনের গুরুত্বপূর্ণ আকর্ষণ, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা, কঠোর তদারকি এবং জবাবদিহি নিশ্চিত না হলে দুর্ঘটনা শুধু একটি প্রাণ নয়, পুরো পর্যটন শিল্পের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলছেন বিশেষজ্ঞরা। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।